আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ ও নিরাপদে আছো। প্রথমেই দুঃখ প্রকাশ করছি নিয়মিত ভিডিও দিতে না পারার জন্য। আশা করছি সামনে তোমাদের জন্য নিয়মিত ভিডিও দিতে পারবো। যা হোক, আর কথা না বাড়িয়ে চলো মূল আলোচনায় যাওয়া যাক। আজ তোমাদের জন্য বিশেষ আয়োজন, চূড়ান্ত সাজেশনসের চতুর্থ পর্বে পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের বিগত সালের প্রশ্ন পর্যালোচনা। প্রসঙ্গত, চূড়ান্ত সাজেশনসের চতুর্থ পর্ব তোমরা দেখছো। পূর্বের পর্বগুলো দেখতে ভিডিওতে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা চ্যানেলের সাজেশনস প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এ পর্বে থাকা প্রশ্নের উপজীব্য বিষয়াবলী আগে চলো দেখে নিই। মূল্যবোধের সাথে সম্পর্কিত বিষয়াবলী: মূল্যবোধ ও সুশাসন, নৈতিক মূল্যবোধ এবং এর গুরুত্ব, সামাজিক ও রাজনৈতিক মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ, আর মূল্যবোধের অন্যান্য উপাদান। প্রথমেই চলো দেখি মূল্যবোধ ও সুশাসন সম্পর্কিত প্রশ্নাবলী। প্রথম প্রশ্নটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 সালের 9 নম্বর প্রশ্নটি। জনাব ক শ্রেণীকক্ষে বলেন, প্রতিটি সমাজেই এমন কিছু আদর্শ, লক্ষ্য বা রীতিনীতি থাকে যা ওই সমাজ কর্তৃক সমর্থিত ও অনুমোদিত। এইসব রীতিনীতি বা গুণাবলী মানুষের মধ্যে শুভ বুদ্ধির উন্মেষ ঘটায় এবং এগুলোকে ভালো মন্দের মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয়। সমাজ তাই প্রতিটি মানুষের কাছে এইসব গুণাবলী প্রত্যাশা করে। ল শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সাম্যের ধারণা ব্যাখ্যা করো। উদ্দীপকে তোমার পঠিত কোন ধারণা প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। মূল্যবোধের ধারণা প্রতিফলিত হয়েছে, অর্থাৎ এই প্রশ্নে উদ্দীপকের সাথে সঙ্গতি রক্ষা করে মূল্যবোধের ধারণা ব্যাখ্যা করতে হবে। সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে প্রতিফলিত ধারণার কোনো গুরুত্ব আছে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের গুরুত্ব আলোচনা করতে হবে। আমাদের পরের প্রশ্নটি ঢাকা বোর্ড 2022 সালের 3 নম্বর প্রশ্নটি। সমাজের একটি বিশেষ উপাদান মানুষকে সততা, ন্যায়পরায়ণতা, সহমর্মিতা, শৃঙ্খলা বোধ ইত্যাদি শিক্ষা দেয়। এর প্রভাবে সমাজে ঐক্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। ক নম্বর প্রশ্ন হচ্ছে নৈতিকতা কি? খ নম্বর স্বাধীনতা বলতে কি বোঝায়? গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে প্রতিফলিত বিষয়টির প্রকার ভেদ উল্লেখ করো। উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হচ্ছে মূল্যবোধ, অর্থাৎ এই প্রশ্নের মূল্যবোধের প্রকারভেদ উল্লেখ করতে হবে বা ব্যাখ্যা করতে হবে। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে সমাজে সুশাসন প্রতিষ্ঠায় বর্ণিত বিষয়টির প্রভাব ব্যাখ্যা করো। অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের প্রভাব বা গুরুত্ব ব্যাখ্যা করতে হবে বা বিশ্লেষণ করতে হবে। নৈতিক মূল্যবোধ ও সুশাসন সম্পর্কিত প্রশ্নাবলীর প্রথম প্রশ্নটি হচ্ছে রাজশাহী বোর্ড 2023 আসা 3 নম্বর প্রশ্ন। সেটি হচ্ছে 6 ফেব্রুয়ারি 2023 তুরস্ক ও সিরিয়ায় 7.6 মাত্রার ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত এবং লক্ষাধিক মানুষ আহত হয়। বাংলাদেশ সরকার 60 সদস্যের মেডিকেল টিম ও উদ্ধারকারী দল প্রেরণ করেন এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ঔষধ প্রেরণ করেন। বাংলাদেশের উদ্ধারকারী দল উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা উভয় দেশের সম্পর্ককে আরো গভীর করে তোলে। ক নম্বর প্রশ্ন হচ্ছে নৈতিকতা কি? খ নম্বর প্রশ্ন আইনের শাসন বলতে কি বোঝায়? উদ্দীপকে বাংলাদেশের সাহায্য সহযোগিতা প্রেরণের মাধ্যমে কোন ধরনের মূল্যবোধ ফুটে উঠেছে ব্যাখ্যা করো। উদ্দীপকে নৈতিক মূল্যবোধের ধারণা ফুটে উঠেছে। নৈতিক মূল্যবোধের ধারণাটি উদ্দীপকের উল্লিখিত ঘটনার সাথে সামঞ্জস্য রেখে ব্যাখ্যা করতে হবে। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বর্ণিত মূল্যবোধ সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উক্তিটি বিশ্লেষণ করো। অর্থাৎ এই প্রশ্নে সুশাসন প্রতিষ্ঠায় নৈতিক মূল্যবোধের গুরুত্ব বিশ্লেষণ করতে হবে। আমরা পরের প্রশ্নটি দেখি। দিনাজপুর বোর্ড 2023 এর 2 নম্বর প্রশ্নটি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে 50 জনের বেশি মানুষ মৃত্যুবরণ করে এবং বহু মানুষ আহত হয়েছে। হতাহতদের চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কর্তৃপক্ষের আহ্বানে ছুটিতে থাকা চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদানে হাসপাতালে ছুটে আসেন। রাতেই বহু মানুষ রক্তদান করতে ভিড় করেন। এছাড়া ওষুধ দিয়ে, খাবার দিয়ে এবং বিনা ভাড়ায় রোগী ও স্বজনদের হাসপাতালে পৌঁছে দিয়ে অনেকে সাহায্য করেন। ক নম্বর প্রশ্ন হচ্ছে মূল্যবোধ কি? আইনের দুটি উৎস ব্যাখ্যা করো। এটা খ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন যদি দেখি আমরা, উদ্দীপকে কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে ব্যাখ্যা করো। অর্থাৎ এখানেও উদ্দীপকে নৈতিক মূল্যবোধের বিষয়টিকেই ইঙ্গিত করা হয়েছে এবং সেই নৈতিক মূল্যবোধের ব্যাপারটি এখানে বিশ্লেষণ করতে হবে। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে উক্ত বিষয়টির সাথে সুশাসনের সম্পর্ক বিশ্লেষণ করো। অর্থাৎ নৈতিক মূল্যবোধের সাথে সুশাসনের সম্পর্ক আমাদের এখানে বিশ্লেষণ করতে হবে। এখন আমরা নৈতিক মূল্যবোধের গুরুত্ব সম্পর্কিত প্রশ্নগুলি দেখি। প্রথম প্রশ্নটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 ও যশোর বোর্ড 2021-এ আসা প্রশ্নটি, কোভিড-19 পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমাজের নানান পেশার ব্যক্তিরা মানবতার দেয়াল উদ্বোধন করেছেন। এই দেয়ালে সামর্থ্যবান ব্যক্তিরা তাদের অপ্রয়োজনীয় ও অতিরিক্ত বস্ত্র রেখে যান, আর যাদের প্রয়োজন তারা তা নিয়ে যান। এর ফলে সমাজের অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত লোকজন উপকৃত হয়। ক নম্বর প্রশ্ন হচ্ছে আইন হলো আবেগ বর্জিত যুক্তি। উক্তিটি কার? খ নম্বর প্রশ্ন আইনে শাসন বলতে কি বোঝায়? ক নম্বর প্রশ্ন উদ্দীপকে মূল্যবোধের কোন ধরনটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। উদ্দীপকে নৈতিক মূল্যবোধ ফুটে উঠেছে, এখানে নৈতিক মূল্যবোধ সম্পর্কেই ব্যাখ্যা করতে হবে। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের শেষ বাক্যটি পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে নৈতিক মূল্যবোধের ভূমিকা বা গুরুত্বের জায়গাটুকু বিশ্লেষণ করতে হবে। অবশ্যই উদ্দীপকের ঘটনার সাথে সঙ্গতি রেখেই সেটা করতে হবে। এর পরের প্রশ্নটি হচ্ছে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহ বোর্ড 2021 সালে আসছিল এই প্রসঙ্গের প্রশ্নটি। বরিশাল বোর্ড 2023-এ আসছে। কলেজ পড়ুয়া জাহিদ তার শিক্ষক ও বন্ধুদের নিকট খুবই প্রিয়। সে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে এবং সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করে। কিছুদিন পূর্বে তার এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতি সাধিত হয়। তখন জাহিদ তার বন্ধুদের নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ায় এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ক নম্বর প্রশ্ন হচ্ছে স্বচ্ছতা কি? খ নম্বর প্রশ্ন আইনে শাসন কিভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করে? গ নম্বর প্রশ্ন উদ্দীপকে বর্ণিত জাহিদের কর্মকাণ্ডে কোন ধরনের মূল্যবোধের প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন সমাজে মানবতাবোধ জাগ্রত করার ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত মূল্যবোধের ভূমিকা বিশ্লেষণ করো। গ নম্বর প্রশ্নের উত্তরটিও নৈতিক মূল্যবোধ সম্পর্কিত এবং ঘ নম্বরে এসে নৈতিক মূল্যবোধেরই ভূমিকা বিশ্লেষণ করার কথা বলা হয়েছে। ভূমিকা অর্থাৎ গুরুত্ব বিশ্লেষণ এখানে করতে হবে। এরপরের প্রশ্নটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022-এ আসছে। মকবুল হোসেন কলেজে পড়ে, তবে সহপাঠীদের থেকে সকলে তাকে ভিন্নভাবে দেখে। সে নিয়মিত শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করে। পড়ালেখার পাশাপাশি সে ক্লাস ছুটি হওয়ার পর তার শ্রেণীকক্ষটি সুন্দরভাবে গুছিয়ে রাখে। কিছুদিন পূর্বে তার এলাকায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তখন সে তার বন্ধুদের নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ায় এবং ক্ষতিগ্রস্তদের সাধ্যমতো সহযোগিতা করে। ক নম্বর প্রশ্ন প্রথা কি? খ নম্বর প্রশ্ন আইন কেন মান্য করা হয়? গ নম্বর প্রশ্ন মকবুলের কর্মকাণ্ডে কোন ধরনের মূল্যবোধ প্রকাশিত হয়েছে ব্যাখ্যা করো। মকবুলের কর্মকাণ্ডে নৈতিক মূল্যবোধ প্রকাশিত হয়েছে, এর ধারণা সম্পর্কে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, অবশ্যই উদ্দীপকের ঘটনার সাথে সামঞ্জস্য রেখে। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে পারস্পরিক সহমর্মিতা প্রকাশে উক্ত মূল্যবোধের ভূমিকা বিশ্লেষণ করো। পারস্পরিক সহমর্মিতা প্রকাশে নৈতিক মূল্যবোধের ভূমিকা আমাদের এখানে বিশ্লেষণ করতে হবে। এর পরের প্রশ্নটি হচ্ছে সিলেট বোর্ড 2022-এ আসছে। হিরণ ও কিরণ দুই ভাই, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ঢাকায় বড় পদে চাকরিরত। তাদের বয়স্ক অসুস্থ পিতামাতা তাদের সাথে বসবাস করেন
একদিন হিরণ তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে চাইলেন, কিন্তু কিরণ তাতে বাধা দিলেন এবং বললেন, মা বাবা যতদিন বেঁচে থাকবেন ততদিন আমাদের সাথেই থাকবেন। ক নম্বর প্রশ্ন হচ্ছে, সাম্য কি? জনগণ কেন আইন মেনে চলে? খ নম্বর প্রশ্ন এটি। গ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে কিরণের মধ্যে যে ধরনের মূল্যবোধের পরিচয় পাওয়া যায় তার প্রকৃতি বর্ণনা করো। উদ্দীপকে কিরণের মধ্যে আমরা নৈতিক মূল্যবোধের পরিচয় পাই, অর্থাৎ এই প্রশ্নে আমাদের নৈতিক মূল্যবোধের প্রকৃতি বর্ণনা করতে হবে। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে বর্ণিত হিরণের কার্যক্রম সমাজের জন্য কল্যাণকর নয়, বিশ্লেষণ করো। আমরা নৈতিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে ধারণা লাভের মাধ্যমেই হিরণের কার্যক্রমের অনৈতিক বা অকল্যাণকর দিকটি বিশ্লেষণ করতে পারবো। অর্থাৎ এখানে আমাদের নৈতিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ ভূমিকার সাথে তুলনামূলক আলোচনা করে হিরণের কার্যক্রম যে সমাজের জন্য কল্যাণকর নয় সেটা বিশ্লেষণ করতে হবে। এখন আমরা রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধ সম্পর্কিত প্রশ্নাবলী দেখি। প্রথম প্রশ্নটি হচ্ছে, ময়মনসিংহ বোর্ড 2023-এ আসা জনাব এক্স একজন সহনশীল, সহানুভূতিশীল, শিষ্টাচার সম্পন্ন এবং সামাজিকভাবে দায়িত্বশীল ব্যক্তি। তিনি সমাজসেবা ও অন্যের প্রতি সহযোগিতাপূর্ণ আচরণ প্রকাশে অনন্য। অন্যদিকে জনাব ওয়াই আইনে শাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার বিষয়ে খুবই সচেতন। তিনি একটি স্বচ্ছ, কার্যকর, দক্ষ এবং জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীল আচরণ করেন। ক নম্বর প্রশ্ন হচ্ছে, আইন কি? জাতীয় স্বাধীনতা বলতে কি বোঝায়? উদ্দীপকের জনাব এক্স এর গুণাবলী দ্বারা কোন মূল্যবোধ প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকে জনাব এক্স এর দ্বারা সামাজিক মূল্যবোধের ধারণা প্রকাশিত হয়েছে, অর্থাৎ এই প্রশ্নে আমাদের সামাজিক মূল্যবোধের ধারণা ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকে জনাব ওয়াই এর গুণাবলী ও কর্মকাণ্ড দ্বারা প্রতিফলিত ধারণাটি সুশাসনের সহায়ক। উক্তিটি যথার্থতা মূল্যায়ন করো। উদ্দীপকে জনাব ওয়াই এর গুণাবলী ও কর্মকাণ্ডের দ্বারা রাজনৈতিক মূল্যবোধের বিষয়টি উঠে এসেছে, অর্থাৎ রাজনৈতিক মূল্যবোধ কিভাবে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে তা এই প্রশ্নের উত্তরে আলোচনা করতে হবে। এর পরের প্রশ্নটি হচ্ছে, সিলেট বোর্ড 2022-এ জনাব মিজানুর রহমান একটি রাজনৈতিক দলের নেতা। তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মাবলম্বী লোকের কাছে ভোট প্রার্থনা করেন, কিন্তু তিনি নির্বাচনে হেরে যান এবং পরাজয় মেনে নেন। ক নম্বর প্রশ্ন হচ্ছে, ল শব্দটির উদ্ভব ঘটেছে কোন শব্দ থেকে? খ নম্বর, মৌলিক অধিকার কাকে বলে? গ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে বর্ণিত মিজানুর রহমানের সকলের কাছে ভোট প্রার্থনায় কোন ধরনের সাম্যের মিল রয়েছে? পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। রাজনৈতিক সাম্যের মিল রয়েছে, অর্থাৎ এই প্রশ্নের উত্তরে আমাদেরকে রাজনৈতিক সাম্যের আলোচনা করতে হবে। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, তিনি নির্বাচনে হেরে যান এবং পরাজয়কে মেনে নেন। উদ্দীপকের এই লাইনটি কোন ধরনের মূল্যবোধকে ইঙ্গিত করেছে? ব্যাখ্যা করো। এটা রাজনৈতিক মূল্যবোধের প্রতি ইঙ্গিত করে, অর্থাৎ এই প্রশ্নের আলোচনায় আমাদেরকে রাজনৈতিক মূল্যবোধের বিশ্লেষণ করতে হবে। এর পরের যে প্রশ্নটি সেটি হচ্ছে, দিনাজপুর বোর্ড 2022-এ আসা দক্ষিণ আফ্রিকায় একজন কৃষ্ণাঙ্গ শ্রেণী বর্ণবাদের শিকার হয়েছিল। শ্বেতাঙ্গ মানুষের সাথে একই স্কুলে তারা পড়াশোনা করতে, একই ট্রেনে যাতায়াত করতে ও একই মাঠে খেলাধুলা করতে পারত না। কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের জন্য আলাদা আইন ছিল। এইসবের প্রতিবাদে সেখানকার রাজনৈতিক নেতারা আন্দোলন গড়ে তোলেন। এই জন্য শীর্ষ নেতৃত্বকে কারাবরণ করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত এইসব বৈষম্যের অবসান হয়েছে। ক নম্বর প্রশ্ন হচ্ছে, তথ্য অধিকার আইন কি? বিচার বিভাগের স্বাধীনতা কেন প্রয়োজন? উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রের নির্যাতিত জনগোষ্ঠী কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত ছিল? ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রের নির্যাতিত জনগোষ্ঠী সামাজিক সাম্য থেকে বঞ্চিত ছিল, অর্থাৎ এখানে সামাজিক সাম্যের ধারণা ব্যাখ্যা করতে হবে। ঘ নম্বরে হচ্ছে, উদ্দীপকে উল্লিখিত নেতৃত্বের ভূমিকা সমাজ ও রাষ্ট্রের যে পরিবর্তন আনয়ন করে তা মূল্যায়ন করো। অর্থাৎ এখানে রাজনৈতিক নেতৃত্বের কথা বলা হয়েছে, এই রাজনৈতিক নেতৃত্বের গুরুত্ব এখানে বিশ্লেষণ করতে হবে। আমাদের পরবর্তী যে বিষয় সেটি হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কিত প্রশ্নাবলী। প্রশ্নটি হচ্ছে, যশোর বোর্ড 2022 সালের
ক রাষ্ট্রের নাগরিকদের মধ্যে দায়িত্বশীলতা, দেশপ্রেম, রাজনৈতিক সহনশীলতা, শৃঙ্খলা বোধ প্রভৃতি বিশেষভাবে পরিলক্ষিত হয়। উক্ত দেশের আইনসভায় সরকারি দল ও বিরোধী দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করে এবং জাতীয় স্বার্থে বিভিন্ন বিষয়ে সরকারকে সহযোগিতাও করে। এই ধরনের মূল্যবোধ লালনের ফলে উক্ত দেশে ক্রমশ গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে উঠেছে। হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি? খ নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীনতা বলতে কি বোঝো? গ নম্বর প্রশ্ন উদ্দীপকে কোন ধরনের মূল্যবোধের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো। উদ্দীপকে গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলা হয়েছে, এটা ব্যাখ্যা করতে হবে। সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব বিশ্লেষণ করতে হবে। মূল্যবোধের অন্যান্য উপাদান সম্পর্কিত প্রশ্নাবলী। প্রথম প্রশ্নটি হচ্ছে ঢাকা বোর্ড 2023-এ আসা। কামাল তার পরিবারে অসুস্থ মা বাবা নিয়ে থাকেন। তাছাড়া সে আত্মীয় স্বজনের আপদে বিপদে পাশে দাঁড়ায় এবং সাধ্যমতো দরিদ্রদেরকে সাহায্য ও সহযোগিতা করেন। ক নম্বর প্রশ্ন সাম্য কি? খ নম্বর প্রশ্ন মৌলিক অধিকার বলতে কি বোঝায়? গ নম্বর প্রশ্ন উদ্দীপকে উল্লিখিত কামালের মধ্যে কোন ধরনের মূল্যবোধ লক্ষ্য করা যায়? ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লিখিত কামালের মধ্যে নৈতিক মূল্যবোধের লক্ষণ দেখা যায়, কাজে এটা নৈতিক মূল্যবোধের ব্যাখ্যা করতে হবে। ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকে উল্লিখিত উপাদান ছাড়া মূল্যবোধের আর কি কি উপাদান আছে বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে মূল্যবোধের অন্যান্য প্রকারভেদ নিয়ে আলোচনা বা বিশ্লেষণ করতে হবে। পরের প্রশ্নটি রাজশাহী বোর্ড 2022-এ আসা। রাজীব ও রাসেল দুই বন্ধু। রাজীব নিম্নবিত্ত পরিবারের ছেলে এবং রাসেল ধনী পরিবারের ছেলে। রাসেলের কোনো কিছুর অভাব নেই, সে যেমন মেধাবী বিনয়ী তেমনি সুদর্শন, কিন্তু কোনো কিছু নিয়ে তার কোনো অহমিকা নেই, সবসময় অন্যের বিপদে আপদে এগিয়ে আসে। রাজীবের বাবা হঠাৎ মারা যান। রাসেল সর্বক্ষণ রাজীবকে আগলে রাখে, সঙ্গে থেকে সাহায্য করে, কষ্টের সমব্যথী হয়, তাই এরা সকলে রাসেলকে ভালোবাসে। ক নম্বর প্রশ্ন হচ্ছে সাম্য কি? খ নম্বর প্রশ্ন সুশাসন প্রতিষ্ঠায় জবাবদিহিতা কেন প্রয়োজন? ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন উদ্দীপকে উল্লিখিত রাসেলের মধ্যে মূল্যবোধের কোন দিকগুলো ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। উদ্দীপকে রাসেলের মধ্যে মূল্যবোধের সহমর্মিতা ও সহনশীলতার উপাদানগুলো ফুটে উঠেছে, অর্থাৎ মূল্যবোধের সহমর্মিতা ও সহনশীলতার উপাদান নিয়ে এই প্রশ্নের উত্তরে আলোচনা করতে হবে। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের রাসেলের মধ্যে বিদ্যমান মূল্যবোধগুলো সমৃদ্ধ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা পালন করে, তুমি কি একমত? যুক্তি দাও। এই প্রশ্নে সমাজ গঠনে সহমর্মিতা ও সহনশীলতার উপাদানের যে গুরুত্ব সেটা বিশ্লেষণ করতে হবে। বিশেষ দ্রষ্টব্য। এই অধ্যায় থেকে মূল্যবোধ কেন্দ্রিক 14টি প্রশ্ন আমরা পাচ্ছি বিগত 3 সালের প্রশ্নপত্রে, যার মধ্যে নৈতিক মূল্যবোধ সংক্রান্ত প্রশ্নই বেশি। কাজেই তোমরা নৈতিক মূল্যবোধ সম্পর্কিত প্রশ্নের সমাধান আগে করবে। কোনো জিজ্ঞাসা থাকলে মন্তব্যে লিখে জানাও। ভিডিও ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করো। আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও। আগামী পর্বে থাকছে তৃতীয় অধ্যায়ের বাকি প্রশ্নগুলো পর্যালোচনা। এই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।